নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা বিএড ডিএলএড উত্তীর্ণ এবং বিএড ডিএলএড করছো, তোমাদের জন্য সুখবর, খুশির খবর। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি কন্ডাক্ট করতে যাচ্ছে টেট পরীক্ষা 2024 পেপার 1 এবং পেপার 2, এবং তার জন্য নোটিফিকেশন তারা দিয়েছে। পেপার 1টা হবে ক্লাস 1 টু ক্লাস 5-এর জন্য এবং পেপার 2টা হবে ক্লাস 6 টু ক্লাস 8-এর জন্য। এবং www.trb.tripura.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা সকল তথ্য পেয়ে যাবে। প্রথম রয়েছে যে অনলাইন যে অ্যাপ্লিকেশন, সেটা তোমরা কখন সাবমিট করবে। 24/1/2025 বিকেল 4টা থেকে 28/2/2025 বিকাল 4টা পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যে ফাইনাল করার লাস্ট ডেট হবে 28/2/2025 তারিখ বিকেল 4টা পর্যন্ত। এবং পেমেন্ট তোমরা যে এক্সাম ফি, সেটা 4/3/2025 বিকাল 4টা পর্যন্ত তোমরা দিতে পারবে। এডমিট কার্ড ডাউনলোডের ডেট হলো 2/4/2025 থেকে বিকাল 4টা থেকে 16/4/2025 বিকাল 4টা পর্যন্ত তোমরা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং পরীক্ষার যে ডেটটা পেপার 1-এর জন্য দেওয়া হয়েছে 20/4/2025 সানডে রবিবার, এবং পেপার 2-র জন্য দেওয়া হয়েছে 27/4/2025 সানডে রবিবার। এবং টাইম হবে 12টা থেকে 2টা 30 পর্যন্ত, অর্থাৎ 2.5 ঘন্টা হবে পরীক্ষা। এবং 11টার মধ্যে কিন্তু তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হবে তোমাদের। 11টার মধ্যে না হলে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে কিন্তু আর প্রবেশ করতে দেবে না। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং আমাকে বলতে পারো যে আমি তোমাদের জন্য কিন্তু মক টেস্ট নিয়ে আসতে পারবো। মক টেস্ট তোমাদের জন্য আনার জন্য যদি তোমরা বলো তাহলে নিয়ে আসবো অবশ্যই। এবং চ্যানেল দেখবে অন্যান্য ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারো টেট সংক্রান্ত, এবং বিভিন্ন ইয়ারের কোয়েশনস রয়েছে টেটের। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো টেট 1-এর জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন, কি কোয়ালিফিকেশন থাকলে তোমরা টেট 1 পরীক্ষা দিতে পারবে। প্রথম রয়েছে 12-এ, ক্লাস 12-এ এইচএসে তোমাদের অবশ্যই 50% মার্কস লাগবে। এবং এলিমেন্টারি এডুকেশনে ডিপ্লোমা থাকতে হবে 2 বছরের। এলিমেন্টারি এডুকেশনে আমরা যেটা ডিইএলইডি বলি, সেই এলিমেন্টারি এডুকেশনে তোমাদের কিন্তু 2 বছরের অবশ্যই একটা ডিপ্লোমা কোর্স থাকতে হবে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো 45% মার্কস লাগবে এইচএসে, এবং ডিপ্লোমা লাগবে 2 বছরের এলিমেন্টারি এডুকেশনে। সেটা কিন্তু 2002-এর যে ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশনের যে রুলস রয়েছে NCTEর, সেই অনুযায়ী এটা কিন্তু শুধুমাত্র SC ST এবং যারা PS ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য। এবং যে পরের যে কোয়ালিফিকেশনটা সেটা হলো সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস প্রয়োজন, এবং 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন BELED এই কোর্সটা থাকতে হবে, 4 বছরের সেটা হবে। তারপরে যে কোয়ালিফিকেশনটা সেটা হলো সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন স্পেশাল এডুকেশনে যদি 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। তারপর রয়েছে গ্র্যাজুয়েশন, এবং 2 বছরের ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন কিন্তু থাকতে হবে লগের সঙ্গে গ্র্যাজুয়েশন, তাহলেও কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবে। কিন্তু এই জায়গার মধ্যে বিএড, যারা বিএড করেছো তোমরা কিন্তু টেট 1 দিতে পারবে না। আগে কিন্তু বিএড যারা করেছিল তারা কিন্তু টেট 1 পরীক্ষা দিতে পারতো, এখন কিন্তু বিএড যারা করেছে তারা টেট 1 পরীক্ষা কিন্তু আর দিতে পারবে না। টেট 2 পরীক্ষা, টেট 2 পরীক্ষার জন্য প্রথম যেটা রয়েছে গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ যারা কিন্তু ডিইএলইডি যারা করেছে
তাদের কিন্তু সুবর্ণ সুযোগ, তারা কিন্তু টেট 1ও দিতে পারবে। তারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে তারা কিন্তু টেট 2ও দিতে পারবে। অর্থাৎ দুটোটা পরীক্ষা কিন্তু ডিএলএড যারা করেছে তারা দিতে পারবে, কিন্তু যারা বিএড করছে বা বিএড করেছো তোমরা কিন্তু দুটো পরীক্ষা দিতে পারবে না, তোমরা শুধু একটি পরীক্ষা দিতে পারবে টেট 2। কিন্তু যারা ডিএলএড করেছে তারা কিন্তু দুটো পরীক্ষা দিতে পারবে, টেট 1 টেট 2 দুটোই দিতে পারবে। যদি বিএ পাস হয়, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, তারা কিন্তু টেট 2 দিতে পারবে, এবং গ্র্যাজুয়েশন না থাকলে এইচএস থাকলে তারা কিন্তু টেট 1ও দিতে পারবে। তারপরে রয়েছে 50% মার্কস গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি বিএড থাকতে হবে, অর্থাৎ এমএ বা বিএ যে কোনো একটার মধ্যে কিন্তু 50% মার্কস থাকলে এবং বিএড থাকলে কিন্তু হয়ে যাবে। তারপর রয়েছে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 45% মার্কস ব্যাচেলার ইন এডুকেশন বিএড থাকতে হবে, সেটা হবে যারা এইচসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটস তাদের জন্য। এবং রয়েছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এবং 4 ইয়ার্স ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশনে 4 বছরের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন 2 বছরের কোর্স করেছে তাদের, এবং যারা ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশনের 4 বছরের কোর্স করেছে তাদের কিন্তু সুবর্ণ সুযোগ, তারা কিন্তু দুটোই দিতে পারবে। তারপর হচ্ছে সিনিয়র সেকেন্ডারি উইথ 50% মার্কস এবং 4 ইয়ার্স বিএ বিএসসি বিএড বিএসসি বিএড এগুলো থাকতে হবে। তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ব্যাচেলার ইন এডুকেশন স্পেশাল এডুকেশন, যারা স্পেশাল এডুকেশনে বিএড করেছো তারাও কিন্তু দিতে পারবে। তারপর রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 55% মার্কস উইথ ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড 3 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড এমএড, যারা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে 55% মার্কস রয়েছে এবং 3 বছরের বিএড এমএড কোর্স করেছো তারাও কিন্তু টেট 2 পরীক্ষা দিতে পারবে। তারপরে যেটা রয়েছে ইম্পর্টেন্ট সেটা হলো যারা এপিয়ারিং রয়েছে ফাইনাল ইয়ারে তারাও কিন্তু টেট 1 টেট 2 পরীক্ষা দিতে পারবে, কিন্তু তারা কিন্তু যখন স্ক্রুটিনি হবে সেই সময় কিন্তু ডকুমেন্টস সার্টিফিকেট মার্কশিট কিন্তু জমা দিতে হবে। যদি ডকুমেন্টস মার্কশিট সার্টিফিকেট এগুলো কিন্তু যদি জমা না দেওয়া হয় তাহলে কিন্তু তাদের ক্যান্ডিডেট অর্থাৎ তাদের কিন্তু বাতিল বলে ঘোষণা করা হবে, তারা পাস করলেও কোনো কাজ হবে না, তাদের এটা বাতিল বলে ঘোষণা করা হবে। এজটা রয়েছে দেয়ার ইজ নো এজ লিমিট প্রেসক্রাইবড ফ্রম ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন টেট। It must be careful notes that the recruitment of undergraduate teachers from class 1 to 5 and undergraduate teacher and graduate teacher 6 to 8, the age limit will be per recruitment rules of Government of Tripura, অর্থাৎ গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু এজ হবে। তো টেটের জন্য কিন্তু কোনো এজ নেই, টেটে তুমি যে কোনো এজেই তুমি কিন্তু টেট পরীক্ষা দিতে পারবে, কারণ কোনো এজ লিমিট নেই। এবং সেই জায়গার মধ্যে 300 টাকা দিতে হবে ইউআরদের জন্য, এইচসি এসটি এবং পিএইচ দের জন্য 200 টাকা কিন্তু হবে। এবং সিলেবাস কিন্তু রয়েছে টিআরবিটি যে ওয়েবসাইট www.trbt.tripura.gov.in এই ওয়েবসাইটে, এবং পরীক্ষার স্ট্রাকচার রয়েছে কি কি সাবজেক্টে দেবে। টেট 1-এ থাকবে চাইল্ড পেডাগোজি, তারপর রয়েছে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। টেট 2-এ রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি, ইংলিশ, বেঙ্গলি। যারা সায়েন্সের থেকে রয়েছে তারা ম্যাথ এবং সায়েন্স, আর যারা সোশ্যাল সায়েন্স থেকে রয়েছে তারা সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি। এগুলা কিন্তু থাকবে তোমাদের পরীক্ষায়। অবশ্যই তোমরা কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে ফর্মগুলা ফিল আপ করে নেবে, এবং ফিল আপ করতে গেলে কিন্তু ফটো 100 KB এবং 60 KB থাকতে হবে সিগনেচারের সাইজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যারা টিআরবিটির টেট এক্সাম দেবে তাদের সঙ্গে শেয়ার করবে, এবং যদি তোমাদের ভিডিওর প্রয়োজন হয় মক টেস্টের অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থা করার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।